ঐশ্বরিক ও পবিত্র হিমালয়। মালয়ের পরিসীমা দৈর্ঘ্যে 1500 মাইল সুবিস্তৃত। নেপাল এবং তিব্বতের প্রান্তভাগে সুউচ্চ এবং সুবিশাল হিমালয়ের সর্বোচ্চ উচ্চতা 29,000 ফুট, যা নাকি সারা পৃথিবীর বাকি সমস্ত পর্বতের উচ্চতা বিচারেও সবচেয়ে বেশি। পার্সি, ভারতীয়, তিব্বতী এবং চীনের অধিবাসীদের মধ্যে অনেকেই এই সুউচ্চ এবং সুবিস্তৃত পর্বতমালার মহিমাম বিশালতা এবং অভাবনীয় সৌন্দর্যের বিষয়ে তাদের লেখনীকে বারবার অমৃত সুধা ধারায় সিক্ত ও সমৃদ্ধ করেছেন। সংস্কৃত সন্ধি হিম প্লাস আলয় সমান হিমালয় থেকে হিমালয় এই শব্দটির উৎপত্তি ঘটেছে। এই ক্ষেত্রে সংস্কৃত সন্ধি বিচ্ছেদে পাওয়া হিম শব্দটির চলতি বাংলা অর্থ হল তুষার বা বরফ এবং আলয় অর্থাৎ গৃহ বা বাড়ি, অর্থাৎ সরল বাংলায় তুষার গৃহ বা বরফের বাড়ি। এই প্রসঙ্গে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, হিমালয়কে শুধু তুষার গৃহ বা বরফের বাড়ি বললে বোধ করি তার পুরো পরিচয় দেওয়া শেষ হবে না। এই সুবিস্তৃত এবং সুউচ্চ পর্বতমালা লক্ষ লক্ষ মানুষের কাছে তাদের নিজস্ব ধর্মীয় ভেদাভেদ ব্যতিরেকে কৃচ্ছসাধন জনিত প্রাজ্ঞতা এবং আধ্যাত্মিকতার বলে বলিয়ান এক দুর্ভেদ্য দুর্গ বটে। এই প্রাচীন এবং নানা সম্পদে সমৃদ্ধ ঐতিহ্য আজও একইভাবে দণ্ডায়মান থেকে, যাদের সে বাণী শোনার বিচক্ষণতা আছে, কেবল তাদেরই কানে কানে তার আধ্যাত্মিক যশ এবং মহিমার গুণকীর্তন করে চলেছে। আমি এই হিমালয় উপত্যকার কোলেই একদিন জন্ম নিয়েছিলাম এবং ধীরে ধীরে বড় হয়ে উঠছিলাম। হিমালয়ের আনাচে কানাচে প্রায় 4.5 যুগেরও বেশি সময় ধরে আমি ঘুরে বেরিয়েছি এবং হিমালয়ে অধিবাসী বহু সাধু সন্ন্যাসীর কাছে নানা বিষয়ে শিক্ষা লাভ করার দুর্লভ সুযোগ পেয়েছি। আমি সেই সব গুরুর দেখা পেয়েছিলাম, যারা ওখানেই থাকতেন এবং হিমালয়ের এদিকে সেদিকে ইচ্ছে মতো ঘুরে বেড়াতেন, এবং তাদের পায়ের কাছে বসে বহুমুখী বিষয়ে শিক্ষা লাভ করতে গিয়ে তাদের আধ্যাত্মিক প্রাজ্ঞতার বিচ্ছুরণের দুর্লভ অভিজ্ঞতাও লাভ করেছিলাম। সুদূর পাঞ্জাব হিমালয় থেকে কুমায়ুন এবং গাড়োয়াল হিমালয়, আবার নেপাল থেকে আসাম এবং সিকিম থেকে ভুটান এবং তিব্বত অঞ্চলে সুবিস্তৃত হিমালয় পর্বতমালার সেই সব নিষিদ্ধ খাজে খাজে আমি ঘুরে বেরিয়েছি, যেই সমস্ত পর্বতাঞ্চল সাধারণ ভ্রমণ পিপাসীদের কাছে বাস্তবিকই দুরূহ এবং দুর্গম বলে পরিচিত। কোনো কৃত্রিম অক্সিজেন বহনকারী আধুনিক যন্ত্রপাতি বা বিশেষ পোশাক ছাড়াই আমি 19,000 থেকে 20,000 ফুট উচ্চতায় উঠে যেতে পেরেছিলাম। অনেক সময়ই পর্যাপ্ত খাবার জোটেনি। অত্যধিক উচ্চতায়, ঠান্ডা এবং খাবারের অভাবে হয়তো কোথাও অজ্ঞান হয়ে, ক্লান্ত দেহে এবং কোনো সময়ে বা আচমকা আঘাত পেয়েও এগিয়ে গিয়েছি, তবে এই সব সময়ে প্রতিপদেই কিছু না কিছু উপায়ে যেন সাহায্য এসে তার সহৃদয় হাতটি বাড়িয়ে আমার পাশে দাঁড়িয়েছে। আমি মনে করি হিমালয়ই আমার আধ্যাত্মিক পিতামাতা, আমার অভিভাবক, এবং সেখানে বাস করা মানে যেন মায়ের কোলে এক পরম নির্ভরতার আশ্রয় পাওয়া। সে যেন তার নিজস্ব স্বাভাবিকতায় আমাকে টেনে নিয়ে গিয়েছে উপরে, আরও উচ্চতায়, এবং এক বিশিষ্ট জীবনযাত্রা পালনের জন্য বারবার আবার আমাকেই অনুপ্রেরণা জুগিয়েছে। যখন আমার মাত্র 14 বছর বয়স, সেই সময়ে একজন অজ্ঞাতনামা সন্ন্যাসী আমাকে আশীর্বাদ করে একটি ভূর্জপত্র দিয়েছিলেন। এটি আসলে এক ধরনের গাছের ছাল, যাতে প্রাচীন পুঁথি লেখা হতো। সেই রকমই এই ভূর্জপত্রটিতেও সেই প্রাচীন লিপিতে কিছু পবিত্র কথা লেখা ছিল, যার বাংলা অর্থ হল, তোমার কাছে এই সমাজ সংসার সব তুচ্ছ হোক, তুমি এগিয়ে যাও প্রাজ্ঞতা ও আধ্যাত্মিকতার পথের সন্ধানে। আজও এই ভূর্জপত্রটি আমার কাছে আছে। সেই সকল সাধু সন্ন্যাসীদের কাছ থেকে যে স্নেহ ভালোবাসা আমি পেয়েছি, আজ যেন মনে হয় আদতে তা হিমালয়ের রূপ রঙের তুষার স্রোত বা হিমবাহ সৃষ্টিকারী দীর্ঘস্থায়ী তুষার, এবং তারা যেন ধীরে ধীরে গলে জল হয়ে হাজার হাজার নদী বইয়ে দিচ্ছে। স্নেহ ভালোবাসা আমার জীবনে উপাস্য হয়ে দাঁড়ালে আমি যেন নির্ভয়ে এক গুহা থেকে অন্য গুহায় চলাচল করতে পারি, নদী পেরিয়ে যেতে পারি, অনায়াসে পেরিয়ে যাই তুষারচ্ছাদিত পাহাড়চূড়া ঘেরা কত গিরিখাত। সব পরিস্থিতিতেই আমি বড় আনন্দে থাকি, উৎফুল্ল মনে সেই সব অজানা অজ্ঞাত, প্রগাঢ় জ্ঞানবৃদ্ধ এবং সব অবস্থাতেই সপ্রচার বিমুখ ঋষিদের খুঁজে বেড়াই। কামনা করি, আমার জীবনে প্রতিটি শ্বাস যেন আধ্যাত্মিক অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়, যা অন্য অনেকের উপলব্ধি করবার পক্ষে হয়তো বা কঠিন লাগবে। হিমালয়ের সেই শান্ত, সমাহিত অথচ বন্ধুত্বপূর্ণ জ্ঞানবৃদ্ধ ঋষিদের কেবলমাত্র একটি আবেগাপ্লুত এবং সম্মোহক উদ্দেশ্য ছিল, প্রকৃতির প্রতি ভালোবাসা ও দরদ, প্রতিটি প্রাণীর প্রতি মমতা, ভালোবাসা ও দরদ এবং সকলের প্রতি ভালোবাসা ও দরদ। হিমালয়ের সেই সব জ্ঞানী ঋষিরা আমাকে শিখিয়েছিলেন প্রকৃতির নানা কাহিনী এবং শিক্ষা সমৃদ্ধ নীতিমালা। কিছুদিন পর থেকে আমি ফুটন্ত ফুলের অন্তর থেকে ভেসে আসা সঙ্গীত কান পেতে শুনতে শুরু করলাম, পাখিদের গান,
এমনকি ঘাসের পাতার শিরশিরানি বা কাটা ঝোপের মর্মর থেকে আসা শব্দ আমার কানে মধুর সঙ্গীতের আভাস আনল। আমি উপলব্ধি করলাম, সকল জীবন্ত প্রাণের মধ্যে অপার সৌন্দর্যের প্রমাণ রয়েছে। যদি কেউ প্রকৃতির ঐকতান সঙ্গীত শুনতে না পায় এবং এর মাধুর্য উপলব্ধি এবং উপভোগ না করতে পারে, তবে যা কিছু মানুষের অন্তর থেকে ভালোবাসার ঝর্ণা বইয়ে দেবার আকুলতাকে উস্কে দেয় সেই সবই হয়তো সুদূর দূর প্রাচীনতার গহ্বরে বিলীন হয়ে যাবে। আপনি কি প্রকৃতির মধ্যে ব্যাপ্ত এত সব খুশি এবং আনন্দ, এত গান, এত স্বপ্ন এবং এই অপরিমিত সৌন্দর্যের উৎস আবিষ্কারের ব্যাকুলতায় মানসিক বিশ্লেষণ করে দেখতে চান? হিমানি ঝর্ণা, লিলি ফুল বিজড়িত বিস্তীর্ণ উপত্যকা, ফোটা ফুল ভারে আন্ত জঙ্গল এবং আকাশের তারা বিচ্ছুরিত আলো থেকে আসা প্রকৃতির এই প্রকার নানা কাহিনী এবং শিক্ষা সম্বলিত নীতিমালা অনর্গল বলে চলে কত শত রূপক কাহিনী উন্মোচিত করে সেই সুনিশ্চিত প্রবল জ্ঞান, যা সকল রাজকীয় যশ গরিমা দর্শন এবং সত্য সুন্দরের অনন্ত রূপ বিষয়ক উপলব্ধিতে শিক্ষিত হয়ে ওঠার পথ দেখায়। কোনো মানব হৃদয় যেই মুহূর্তে প্রকৃতি থেকে উৎসারিত সঙ্গীতের মহিমা উপলব্ধি করে এবং প্রকৃতি মায়ের অপরূপ সৌন্দর্য উপভোগকালে প্রশংসা করে, তখনই তার অন্তরাত্মা চারিপাশের পরিবেশের সাথে একই সুরে বেজে ওঠে। তার প্রতিটি গতিবিধি এবং ব্যক্ত ও অনুরণিত ধ্বনি যেন মানব সমাজে এক সঠিক অবস্থান খুঁজে পায়। জীবনের ভিন্ন ভিন্ন কক্ষের সংযোগকারী পথে উকি দেওয়ার আগে অবশ্যই মানুষের অন্তরাত্মা প্রকৃতিকে ভালোবাসার পথ খুঁজে নেবে। তবেই ভোরের আলোর ফাঁক দিয়ে উকি দেবে এক বিস্ময়কর প্রকাশ। গভীর অন্ধকার এবং কুয়াশা জড়ানো জীবনের যত ব্যথা, যত দুঃখ, সূর্যোদয় হলেই অন্তর্হিত হবে। অমরত্বের সতর্কতায় নশ্বরতা পথ খুঁজে নেবে। আকস্মিক তীব্র বেদনা, অনুশোচনা এবং দুঃখ কষ্ট যেন মৃত্যুর বিশাল ছায়ার আড়ালে পুরোপুরি ঢাকা পড়বে, কোনো মরণশীল প্রাণেই আর কোনো কষ্টভোগ বোধ থাকবে না। অনেককাল ধরে যে কোনো মৃত্যুই ক্রমাগত এক শোকের কারণ হিসেবে পরিচিত, তা সত্ত্বেও কেবল মৃত্যুকালেই মানুষ অসীম এবং চিরায়তের মধ্যে বিলীন হতে পারে। যখন কারুর কাছে সহজ সরল প্রকৃতির মাঝে পূর্ণ মাত্রায় গভীরতা ও প্রগাঢ়তা উপলব্ধির পর তা প্রশংসনীয় হয়ে ওঠে, তখনই প্রকৃতির অপার সুষমার সংস্পর্শে এসে তার চিন্তা তরঙ্গ কোমল পেলব অনুভূতির আকুলতায় আর স্বতঃস্ফূর্ততায় সাড়া দেয়। গঙ্গা বয়ে চলার জল তরঙ্গের শব্দ, বাতাসের শোষ, গাছের পাতার খসখসানি এবং বজ্রগর্ভ মেঘ গর্জনের শব্দ থেকে প্রতিফলিত শব্দের যথাযথ সুর তাল প্রতিধ্বনি সহযোগে আত্মিক অনুরণনের এই অভিজ্ঞতা সমসুরে ঐকতানে বেজে ওঠে। সব বাধা দূর হয়ে গিয়ে এক আত্মিক আলো উদ্ভাসিত হয়ে চারিদিকে বিচ্ছুরিত হতে থাকে। সে তখন পাহাড় চূড়ায় ওঠে, এক বিপুল এবং সুবিস্তৃত দিগন্ত রেখায় চোখ রাখে। নিঃশব্দের গভীরতায় ভালোবাসার উৎস লুকিয়ে থাকে। এক বিশ্বাসে ভরপুর চোখ, প্রথমবারের মতো অবগুণ্ঠন স্থলিত সে ভালোবাসার উদ্ভাসন, প্রদীপন, কেবল একাই দেখে। এই সঙ্গীত যেন আমার কানে প্রতিধ্বনিত হল এবং আমারও জীবন সঙ্গীতে পরিণত হল। প্রাগ ঋষিদের এই যে আবিষ্কার, এ যেন মহাবিশ্বের ঐকতানের সাথে সমগ্র মানবতা বৃত্তিকে সমসুরে একই বন্ধনে বেঁধেছে। প্রাগ ঋষিরা হলেন উৎস, যেখান থেকে মানবজাতি সত্যের পথ, স্বাধীনতার পথ, শান্তির পথের আলো, সত্য এবং সৌন্দর্য সুষমা দর্শনের জন্য জ্ঞান এবং ঋদ্ধতা লাভ করে। তারা এই বিশিষ্ট জ্ঞান অর্জন করে এই পৃথিবীর নিছকই ছায়াময় অসার মায়া বিভ্রম এবং জাগতিক বিষয়বস্তুর থেকে দূরে থাকতে মানবজাতিকে সতর্ক করে থাকেন। তাদের চোখ দিয়েই আমাদের পরিচিত বিশ্বের অপরিচিত বিভিন্ন অংশের সামঞ্জস্যপূর্ণ ঐক্য, সাধারণের কাছে সবচেয়ে ভালোভাবে স্পষ্টতা লাভ করে। স্বর্ণ থালার আড়ালে সত্য নিহিত আছে। হে ঈশ্বর, এই অপ্রকাশিতকে উন্মোচিত করো যাতে আমরা সত্য ও সুন্দরকে উপলব্ধি করতে পারি। হিমালয়ের প্রাগ ঋষিরা এই ধরনের শিক্ষার মধ্যে দিয়ে জীবপ্রেমের নানা কাহিনী এবং শিক্ষা সম্বলিত নীতিমালা শিখিয়ে থাকেন যাতে সমগ্র মহাবিশ্ব অপার্থিব আলো, জীবন সত্য এবং সৌন্দর্যের অবিরাম ঝর্ণাধারার উৎসমুখের প্রতি সদা সচেতন থাকে। যুবকালে আমি অনেক সময়ই কৈলাস পর্বতের পদতলে বসে মানসরোবরের হিমশীতল জল পান করতাম। কেদারনাথ এবং গঙ্গোত্রীতে প্রায়ই প্রকৃতি মায়ের কোলে জন্মানো শাকসবজি মূল ইত্যাদি রান্না করেও খেতাম। হিমালয়ের গুহায় রাত্রিবাস, সে এক মনোরম অভিজ্ঞতা, এবং যখন আমি সেখানে থাকতাম, সাধারণত অভ্যাসবশত দিনের বেলা হিমালয়ের এখানে ওখানে ঘুরে বেড়াতাম, কখনো বা যেমন মনে হতো এলোপাথারি কিছু না কিছু খাতায় লিখে রাখতাম এবং সন্ধ্যা হবার মুখে আমার গুহায় ফিরতাম। হিমালয়ে বসবাস করেন এমন নানা যোগী, সন্ন্যাসী এবং অন্যান্য আধ্যাত্মিক গুরুর সাথে আমার দেখা হবার অভিজ্ঞতায় আমার লেখার খাতাখানি ভর্তি হয়ে গেছে।
এই অঞ্চলেই জন্ম নিয়েছিল সন্ধ্যা ভাষা। আজকের অনেক আধুনিক বিদ্বান ব্যক্তিরা এই সন্ধ্যা ভাষার নাম দিয়েছেন গোধূলির ভাষা এবং এটির পাঠোদ্ধার এবং অনুবাদের চেষ্টাও করেছেন। আসলে যেভাবে আমি এই সন্ধ্যা ভাষা শিখেছিলাম তা এই ভাষা সম্পর্কে আজকালকার লেখকদের ধারণার সাথে একদমই মেলে না। এটি বিশুদ্ধভাবে এক ধরনের যোগী ভাষা, শুধুমাত্র কিছু ভাগ্যবান যোগী, ঋষি এবং বিশেষজ্ঞরা এখনও এই ভাষায় কথা বলেন। দার্শনিক এবং ভাবগতভাবে এটি সংস্কৃত ভাষার সঙ্গে অনেকটাই মেলে, কারণ সন্ধ্যা ভাষার প্রতিটি শব্দ এর মূলধ্বনি থেকেই অত্যন্ত অর্থপূর্ণভাবে কথা বলা হয়ে থাকে। এটি শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ের বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয় এবং এতে জগতের করণীয় বা ব্যবসা সুলভ কারবারি বিষয়বস্তুর জন্য কোনো শব্দভাণ্ডারের খোঁজ মেলে না। যখন সূর্যের সাথে চাঁদের মিলন ঘটে, দিনের সাথে এসে মিলে যায় রাত, এবং যখন ইরা এবং পিঙ্গলা, মানবদেহের বাম এবং ডানদিকের শক্তি নিঃসরণ প্রণালী, সমান মাত্রায় শক্তি নিঃসরণ ঘটায়, সেই মিলন সন্ধ্যা বা সুষুম্না নামে পরিচিত। সুষুম্না হল উৎস মুখ বা মাতৃভাব যার গর্ভ থেকে উৎপত্তি হয়েছে সন্ধ্যা ভাষা বা গোধূলি ভাষা। সুষুম্নার এই সময়কালে যোগীদের অন্তরে সাধারণের ঊর্ধ্বে সর্বোচ্চ মাত্রায় এক পরমানন্দ উদ্ভূত হয় বা অন্য যে কোনো সাধারণ জনের পক্ষে সচেতনেই উপলব্ধি করা সম্ভব নয়। যখন এমন কোনো একজন যোগী অন্য কোনো বিশেষজ্ঞের সাথে এই ভাষায় কথা বলেন, তা উপস্থিত সাধারণের পক্ষে বোঝা দুষ্কর হয়ে ওঠে। বেদের চরণগুলি সঠিক উচ্চারণে আবৃত্তি করার জন্য যে জ্ঞানের প্রয়োজন তা জানেন এমন যোগীদের সংখ্যা ক্রমশই কমে আসছে, কারণ সংস্কৃত ভাষার ব্যাকরণ থেকে বেদের লিখিত ভাষ্য ব্যাকরণগতভাবে বেদে যে ব্যাকরণ ব্যবহার হয় তাকে নিরুক্ত বলা হয়, অনেকটাই পৃথক। ওই একইভাবে সন্ধ্যা ভাষার ব্যাকরণও পুরোপুরি শব্দোচ্চারণের উপর নির্ভরশীল এবং এটি সঠিক জানেন এমন ব্যক্তিদের সংখ্যাও ক্রমশ কমে যাচ্ছে। যেমন শাস্ত্রীয় সঙ্গীতের গায়ক বা বাদ্যযন্ত্রীরা শব্দ থেকেই স্বরলিপি এবং তার উচ্চগ্রাম বা লঘুগ্রামের স্বর সন্ধান তৈরি করেন, সেই রকমই সন্ধ্যা ভাষার ব্যাকরণও পুরোপুরি শব্দোচ্চারণের উপর নির্ভর করেই তৈরি করা হয়ে থাকে। একে আমরা বলি ঈশ্বরের ভাষা বা দেব ভাষা। একজন ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় পাহাড়ের চূড়ায় অবস্থান করাকালীন তিনি তার চারিদিকেই সৌন্দর্যের মাধুরী দেখেন। যদি তিনি কোন আধ্যাত্মিক মনের মানুষ হন তবে উপলব্ধি করতে পারেন কিভাবে সত্যম, শিবম, সুন্দরম অর্থাৎ যথাক্রমে সত্য, শাশ্বত এবং সৌন্দর্য বাণী যার আধার, সেই ঈশ্বরেরই একাংশ হয়ে ওঠে এই সৌন্দর্য সুষমা, এবং একে কোনো মতেই ঈশ্বরের থেকে ভিন্ন করা সম্ভব নয়। এখানেই দেবতারা অবস্থান করেন। হিমালয়ে ভোর বা উষাকাল এবং গোধূলি বা সন্ধ্যাকাল, যেই ক্ষণে দিনের সাথে রাতের মিলন ঘটে, তা যেন নিছকই পৃথিবী আবর্তন করছে বলে ভৌগোলিকভাবে ঘটে যাওয়া কিছু মুহূর্ত নয়, এরও রয়েছে গভীর এক রূপক অর্থ। সকাল, দুপুর, সন্ধ্যা এবং রাত প্রত্যেকটি ক্ষণের রয়েছে নিজস্ব মাধুর্য, যা এক কথায় যে কোন ভাষাতেই অবর্ণনীয়। দিনের বিভিন্ন সময়ে পর্বতের রঙের আবেশ বদলে যায়, কারণ সারাদিন ধরে সূর্য নিজেই যেন পর্বত পূজায় রত থাকেন। সকালে তার রূপ রং, দুপুরে সোনা রং, এবং সন্ধ্যায় সে রক্ত লাল রং। তা দেখে আমার খালি মনে হতো আমার নিজের মা আমাকে দেখাবেন বলে যেন ভিন্ন ভিন্ন শাড়িতে সাজছেন। এই সৌন্দর্য কি শুধু শব্দভাণ্ডার থেকে শব্দ বেছে ঠোঁট নিঃসৃত ভাষাতে প্রকাশ করা সম্ভব? আমার কি তত শব্দ জানা আছে? এ রূপ বর্ণনা বোধ করি শুধু হৃদয়ের ভাষাতেই বিনিময় সম্ভবপর, যা কোনোদিনই শব্দে অনুদিত হয়ে আমার অন্তর থেকে ঠোঁট অবধি এসে পৌঁছবে না। আমি হয়তো আপনাদের এ পর্বতের অধরা মাধুরীর কিছু ঝলক দেখাতে পারি। তাদের সৌন্দর্য সততই অতি চমৎকার এবং বর্ণনাতীত। হিমালয় অঞ্চলে সকালের পরিবেশ এত শান্ত এবং পবিত্র থাকে যে এটি যেন স্বতঃস্ফূর্তভাবেই নিস্তব্ধতার প্রতি অভিকাঙ্ক্ষী হয়ে ওঠে। এই জন্যই বোধহয় হিমালয়ের অধিবাসীরা সহজে ধ্যানী যোগী হয়ে ওঠেন। প্রকৃতি যেন নিজেই যোগবলে বলিয়ান হয়ে ধ্যানের শিক্ষা দেয়। যে সময়ে আমি আমার গুহায় থাকতাম, প্রতিদিনের উষাকাল, ভোর যেন নিজের হাতে উদীয়মান সূর্যটিকে ধরে আলতো করে আমাকে জাগিয়ে দিতেন, যেমন আমার মা আমাকেই জাগিয়ে দেবার জন্য শিয়রে দাঁড়িয়ে থাকেন। গুহামুখ ভেদ করে ধীরে ধীরে সূর্যের প্রথম আলো প্রবেশ করত। গুরুর কাছে উপনিষদের জ্ঞানপাঠের শিক্ষা নিতে সেই গুহাটিতে বেশ কয়েকজন যোগীও থাকতেন। সন্ধ্যায় যখন আকাশ পরিষ্কার হয়ে আসত আর মেঘের রাশি ফুঁড়ে চারদিকে সূর্যের আলো ছড়িয়ে পড়ত, মনে হতো যেন তুষারাচ্ছাদিত পাহাড়চূড়ায় সর্বশক্তিমান ঈশ্বর নিপুণ শিল্পীর মতো লক্ষ লক্ষ রঙের ঝর্ণা বইয়ে দিচ্ছেন, এবং কোনো মানব শিল্পীর হাতে রংতুলি তুলে দিলেও সেই অপূর্ব দৃশ্যের প্রতিলিপি সৃষ্টি করা কোনোদিন সম্ভবপর হবে না। তিব্বতে, ভারতে, চীনে,
এবং পারস্যে সৃষ্ট যে কোনো শিল্পকৃষ্টিতে স্বাভাবিকভাবেই হিমালয়ের অপার সৌন্দর্যের প্রভাব লক্ষ্য করা যায়। কোনো সময়ে আমিও রং তুলি নিয়ে চেষ্টা করে দেখেছি, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই তুলির রং রেখেও দিয়েছি, কারণ প্রতিবারই আমার কেমন যেন মনে হয়েছে যা আঁকছি কিছুই হয়ে উঠছে না, যে কোনো শিশু এর চেয়ে ভালো আঁকবে। যদি সৌন্দর্য অন্তরের অভ্যন্তর থেকে অকুণ্ঠ প্রশংসিত না হয় তবে তার অধরা মাধুরী মানব কল্পলোকের চৌহদ্দিতেই বাধা পড়ে থাকে, বিকশিত হতে পারে না। প্রকৃতির মধ্য দিয়ে যখন সৌন্দর্য মাধুরী উচ্চতর মাত্রায় প্রক্ষেপিত হয় এবং তা কোনো ব্যক্তি উপলব্ধি করতে পারে, সেই ব্যক্তি তখন সত্যিই সার্থক শিল্পী মনস্ক হয়ে ওঠে। যখন কোনো শিল্পী সকল সৌন্দর্য রাশির ঝর্ণার উৎসমুখে পৌঁছতে পারে, তখন ছবি না এঁকে সে কবিতা লিখতে শুরু করে। সেই সূক্ষ্মাতিসূক্ষ্ম চেতনার মাত্রায় পৌঁছবার মতো ক্ষমতা দক্ষতা শুধু শিল্পীর রঙে তুলিতে কুলিয়ে ওঠে না। আধ্যাত্মিক সুষমা মাধুরী ক্রমাগত বর্ধনশীল গভীরতা এবং আরও বেশি নিগুড় তীক্ষ্ণ ধীশক্তির স্তরেই উদ্ভাসিত হওয়া জরুরি। হিমালয়ের প্রাচীনতম পর্যটক বলতে আমার চলমান মেঘদের কথা মনে পড়ে, যারা বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে যেন পাক খেয়ে উঠছে। সাগর থেকে আকাশে উঠে যেতে যেতে এই মৌসুমী মেঘ হিমালয়ের তুষারাবৃত পাহাড়চূড়ার দিকে যাত্রা শুরু করে, তাদের আদরে আলিঙ্গন করে, এবং পরক্ষণেই গর্জন করতে করতে সমতলের দিকে ধেয়ে এসে শুদ্ধ হিমজলে সিক্ত করাই তপ্ত সমতল। তারা যেন আশীর্বাদ ঝরিয়ে ভারতের মাটিকে সম্মান জানায়। পূর্ব দেশের শেক্সপিয়ার নামে খ্যাত, কালিদাস নামে সংস্কৃত ভাষার এক বিখ্যাত কবি, মেঘ নিয়ে বহু কাব্য রচনা করেছেন। এই ধরনের কাব্য সংকলনের একমাত্র চমৎকার উদাহরণ হল মেঘদূতম। এই কাব্যে কালিদাস তার প্রিয়ার কাছে তার হিমালয়ে বন্দি জীবনের খবর পৌঁছে দেবার জন্য ভেসে যাওয়া মেঘদেরই বার্তাবাহক হিসাবে চিত্রায়িত করেছেন। রামায়ণ এবং মহাভারত, এই দুটি বিখ্যাত ভারতীয় মহাকাব্যের অনেক স্থানেই হিমালয়ে মহাযাত্রা বা তীর্থযাত্রার কথা বর্ণনা করা হয়েছে। এমনকি প্রসাদ এবং ইকবাল মহাশয়ের মতো হিন্দি এবং উর্দু ভাষার আধুনিক কবিরাও হিমালয়ের অপার সৌন্দর্যের বর্ণনায় পদ্য রচনা করবার লোভ সামলাতে পারেননি। হিমালয় আরোহীরা প্রায়ই হিমালয়ে উঠতে বা নেমে আসবার সময় মহিম্না স্তোত্রের মতো অনেক সংস্কৃত স্তোত্র ও শ্লোক গাইতে গাইতে পথশ্রম লাঘব করে থাকেন। আমিও প্রায়ই এমন বহু শ্লোক রচনা করে গাইতাম, যদিও আমি তেমন ভালো কবি বা গায়ক নই। পর্বত চূড়ায় অধিবাসী মেয়েদের গাওয়া সুরেলা পাহাড়ি সুর থেকে ভারতের শাস্ত্রীয় সঙ্গীত পাহাড়ি রাগ সৃষ্টি করেছে। সকল কবি, শিল্পী, সঙ্গীত গায়ক বাদক এবং ভ্রমণার্থীর কাছে হিমালয় যেন এক আবছায়া আর রহস্যের আধার, কিন্তু যারা সেই আবছায়া আর রহস্যের পর্দা সরাতে প্রস্তুত, কেবল তাদের কাছেই হিমালয় তার গুরুত্বপূর্ণ বার্তাটি পৌঁছে দেয়। অতীন্দ্রিয় এবং মরমী ব্যক্তি শুধু এই বিস্ময়কর পর্বত উপত্যকার আসল গুপ্ত রহস্যের পর্দা সরাতে সক্ষম। সাধারণত আমি আমার বিশ্বস্ত পোষা ভালুকটিকে নিয়ে এই পাহাড়ে ঘুরে বেড়াতাম। সে আমাকে খুব ভালোবাসত এবং আমার প্রতি তার অধিকার বোধ বেশ প্রবল ছিল। সে কাউকে কামড়াত না, এমনকি আঘাতও করত না, কিন্তু আমার কাছাকাছি কেউ এলেই সে তাকে আক্রমণ করতে ছাড়ত না। সেই সব সময়ে সে আমার সবচেয়ে কাছের সঙ্গী ছিল এবং তাকে আমি ভোলা বলে ডাকতাম। প্রায় 11 বছর সে আমার গুহার কাছেই থাকত এবং আমি কখন গুহা থেকে বেরব, এই আশায় বসে থাকত। আমার গুরুদেব এই পশুটির প্রতি আমার বাড়তে থাকা এই টান মোটেই ভালো চোখে দেখতেন না, এবং প্রায়ই আমাকে ভালুক নাচানে ওয়ালা বলে খেপাতেন। পাহাড়ে উঠতে সুবিধা হবে বলে একটি লম্বা লাঠি নিয়ে সকালবেলায় আমি আমার গুহা থেকে বেরিয়ে 4 থেকে 6 মাইল উপরে পাহাড়ের চূড়ায় উঠতাম। আমার সঙ্গে থাকত আমার ডায়েরি, কয়েকটি পেন্সিল, আর ভালুক ভোলা। 15ই সেপ্টেম্বরের পরে হিমালয়ে বরফ পড়া শুরু হয়ে যেত, কিন্তু আমি সারাক্ষণ প্রকৃতি মাতার সৃষ্ট স্তোত্র গান গাইতে গাইতে আমার গুহার কাছাকাছি পর্বত চূড়াগুলিতে চড়া বন্ধ করতাম না। এর মধ্যে কোনো সময়ে আমার মনে হঠাৎ চিন্তা আসত যে যারা আমাদের ঐতিহ্য অনুসরণ করছেন, তাদের কাছেই আমার জীবনের অধিকার দেওয়া রয়েছে। আমি আমার ব্যক্তি স্বাতন্ত্র্য সম্বন্ধে মোটেই সচেতন হইনি, কিন্তু আমার অনুসরণকৃত সেই সব সাধু সন্ন্যাসীদের ঐতিহ্য সম্পর্কে তো বেশ প্রকটভাবে সচেতন ছিলাম। এমনকি অনেকবার আমি নিয়মও ভেঙেছি, বিদ্রোহীর মতো ব্যবহারও করেছি, তবুও আমি ক্ষমা পেয়েছি। সেই সময়ে নানা রকমের দুয়ে মানসিক এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেছিলাম। কোনো এক সময়ে মনে হতো যেন আমিই রাজা, অথচ আমার মাথায় মুকুটের দায়িত্বের কোনো ভার নেই। কোনো রকম মানব সঙ্গ বা কোনো মানুষের সাথে কথাবার্তার লেনদেন না থাকায় চারদিকের প্রকৃতিতে যেন অপার শান্তি এবং পবিত্রতা বিরাজ করত।
আমি বুঝতে পারলাম প্রকৃতি কত শান্তিময়। যারা নিজেদের বিরক্ত করে তাদের প্রকৃতি মাতাও উত্তক্ত করেন, কিন্তু যারা শ্রদ্ধা নিয়ে তার সৌন্দর্য সুষমার তারিফ করে, জয়গান করে, তিনি কেবল তাদেরই প্রাজ্ঞতা শিক্ষা দেন। হিমালয়ে এটি যেন বিশেষভাবে সত্য বলে মনে হয়। এই পর্বতে অনেক ধরনের ফুলের প্রাচুর্য দেখতে পাওয়া যায়। বরফ ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে একরাশ ফুলের গালিচা পাতা রয়েছে দেখে কবির কল্পনা চোখে যেন মনে হয় কোনো একজন ভক্ত সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে তার গুরুদেবকে নিবেদনের জন্য শ্রদ্ধান্বিত অন্তরে এক বিশালাকায় এবং চমকপ্রদ ফুলদানে ফুল সাজিয়ে রেখেছে। আমি এই ফুলের গালিচার একপাশে বসে একদৃষ্টে আকাশের দিকে চেয়ে এই বাগানের মালির খোঁজ করতাম। হিমালয়ের উপত্যকায় যে সমস্ত ফুল ফুটত তার মধ্যে লিলি আর অর্কিড ফুলের শোভা আমার সবচেয়ে ভালো লাগত। শীত চলে যাবার ঠিক পরেই এবং কখনো বা বরফ পড়বার ঠিক আগেই কত শত রকমের লিলি যে ফুটত তার ইয়ত্তা নেই। একটি ধরন ছিল খুব সুন্দর গোলাপি রঙের লিলি। গঙ্গোত্রীতে গঙ্গার সাথে মিশেছে এমন একটি নদী, রুদ্র গারোর তীরে জুন জুলাই মাসে প্রায় ৮,০০০ থেকে ১১,০০০ ফুট উচ্চতায় এই ধরনের গোলাপি লিলির দেখা মিলত। ভোজা বাসার গাছের তলাতেও আমি এই ধরনেই লিলি ফুটতে দেখেছি। হিমালয়ে অন্য যে কোনো ফুলের চেয়ে অর্কিড ফুল দেখতে ছিল সবচেয়ে বেশি জমকালো আর চমৎকার। ৪,০০০ থেকে ৬,০০০ ফুট উচ্চতায় এই ধরনের অর্কিড জন্মাত। এখনও অবধি আমি সব থেকে ভারী ওজনের অর্কিড দেখেছি তা ছিল আধ পাউন্ডের চেয়ে অল্প কিছু কম ওজনের, যেটি একটি ওক গাছের উপরে হয়েছিল। নেপালের কাঠমান্ডু থেকে বেশ কিছু মাইল দূরে গ্রিন হাউসগুলিতে এই রকম ভিন্ন ভিন্ন প্রকারের অর্কিড দেখা যেতে পারে যা এখনও অনেক উদ্যানবিদের কাছে অজানা রয়েছে। অর্কিড ফুল ফোটার সময়ে কুড়িগুলি তাদের স্বাভাবিক একগুয়েমির বশে খুব দেরি করে ফুটত এবং কখনো তো সম্পূর্ণভাবে পাপড়ি মেলতে ৬ কি ৭ দিন লাগিয়ে দিত। অর্কিড ফুল সত্যি আশ্চর্য রকমের সুন্দর দেখতে এবং কম করে ২.৫ মাস ধরে তাদের ফুল ফুটতে সময় লাগে। চাঁদনি রাতে হঠাৎ করে একদিন পাহাড়ি ফণিমনসার ফুল ফোটে। তারা আবার সূর্য রশ্মির প্রতি খুব বেশি মাত্রায় সংবেদনশীল, তাই সূর্য ওঠার আগে সেই যে তারা পাপড়ি গুটিয়ে ফেলে, সারা দিনে আর খোলে না। হিমালয়ে জন্মায় এমন প্রায় ২৫ রকমের ফণিমনসা এবং সুপুষ্ট ও সরস ক্যাকটাসের কথা আমি জানি যেগুলি ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। আমি শুনেছিলাম যে সুপুষ্ট ও সরস ক্যাকটাসের পরিবারেও কিছু লতানে গাছ আছে যেগুলি সাধারণত ১১,০০০ থেকে ১৮,০০০ ফুট উচ্চতায় জন্মায়। নানা ধরনের রোডোডেনড্রনের মধ্যে শুধু হিমালয়ে ১২৫ রকমের রোডোডেনড্রন ফুটতে দেখতে পাওয়া যায়, এবং এইগুলির মধ্যে আর এক রকম প্রজাতির রোডোডেনড্রন ফুলের পাপড়িগুলি একই সাথে অনেকগুলি রং মেশানো হয়। গরমের সময়ে কখনো বা সারা উপত্যকা এমন নানা রঙের রোডোডেনড্রন ফুলে ছেয়ে যায়। হিমকমল বা তুষার পদ্ম হল হিমালয়ের সব ফুলের রাজা। কোনো একদিন আমি পাহাড়ে ঘুরে বেড়াচ্ছিলাম, আমি দুটো বড় পাথরের মাঝখানে ফুটে থাকা অথচ অর্ধেক বরফে ঢাকা একটা ফুটবলের আকারের নীল রঙের একক হিমকমল ফুল দেখতে পেয়েছিলাম। আমি সেটিকে অনেকক্ষণ ধরে দেখতে থাকলাম এবং এই সুন্দর তুষার পদ্মটিকে জড়িয়ে আমার মনে একটি ভাবনা এলো। আমি বলতে লাগলাম, তুমি এখানে একা কি করছো? তোমার এই সৌন্দর্য সবার কাছে অতি আদরণীয়। কালের আঘাতে তোমার পাপড়িগুলি ঝরে পড়ে ধুলোয় মিশে যাওয়ার আগে তোমার নিজেকে অন্য কাউকে সমর্পণ করা উচিত। এর নরম ডালে বাতাস লেগে এটি দুলে উঠল আর আমার দিকে নুয়ে পড়ে যেন বলল, তোমার কি মনে হয় আমি এখানে একদম একা থেকে নিঃসঙ্গ রয়েছি? একদম একা মানে তো আমার মধ্যেই সমস্তটি রয়েছে। আমি এই উচ্চতা, পরিশুদ্ধি আর আমার মাথার উপরের এই নীল ছাতার আশ্রয় সবই তো মনে প্রাণে উপভোগ করছি গো। আমি গোটা গাছটির সাথে ফুলটি তুলে আমার গুরুদেবের কাছে নিয়ে যাওয়ার কথা ভাবলাম। আমি এই পদ্মটির সাথে আমার নিজের জীবনের এক রকম তুলনা করলাম এবং যেন এক দায়িত্ব জ্ঞানহীন দুষ্টু ছোট ছেলের মতো বলে উঠলাম, আমি তোমার পাপড়িগুলি ধরে ধরে ছিঁড়ে দিলে তোমার কি হবে বলো? পদ্ম উত্তর দিল, আমি খুব খুশি হব, আমার সুগন্ধ দিকে দিকে ছড়িয়ে যাবে এবং আমার এ জীবনের উদ্দেশ্য তার সফল সম্পূর্ণতা পাবে। আমি মূলসমেত ওই পদ্মটি তুলে নিয়ে এসে আমার গুরুদেবকে দিলাম, কিন্তু তিনি একবারও সেটির প্রশংসা করলেন না। যখন তিনি আমাকে জঙ্গল থেকে ফুল তুলে আনার নির্দেশ দিতেন, সেই কয়েকটি মাত্র পূজার অনুষ্ঠান ছাড়া অন্য কোনো সময়ে শুধুমাত্র ব্যবহারের জন্যই ফুল এবং তার সুগন্ধ ব্যবহার করা একদমই পছন্দ করতেন না। আমার জীবনে ওই দিনই আমি শেষবারের মতো ফুল তুলেছিলাম। আমার মনে হয়েছিল, আমি প্রকৃতি মায়ের কোল থেকে তার সন্তান কেড়ে নিয়ে তাকেই বঞ্চিত করছি। আমি আর কোনোদিনই কোনো গাছ থেকে ফুল ছিঁড়িনি। সুন্দর যা কিছু তা আদরণীয়, সেটি ব্যবহার, অধিকার,
অথবা ধ্বংস করার জন্য নয়। যখন কোনো ব্যক্তি প্রকৃতির রূপ সৌন্দর্যের প্রশংসা করতে শুরু করেন, তার নান্দনিক বোধ তখনই জাগে। আমার মনের নানা বাসনা পূরণ করতে আমি এখানে সেখানে একাই ঘুরে বেড়াতাম, প্রকৃতি মায়ের খুব কাছে থেকে বিস্ময়বিমুগ্ধ হয়ে তার প্রশস্তি করতাম। কোনো কি সময়ে হয়তো আমি কিছুটা নেমে গিয়ে বরফে ঢাকা জলধারার কাছে বসে কেমন করে জলতরঙ্গগুলি নিজের মনে এগিয়ে যেতে যেতে একে অপরকে মৃদু ধাক্কা দিচ্ছে তার দিকে অপলক চেয়ে থাকতাম। হিমবাহগুলির উপর থেকে সবেগে নেমে আসা নদী আর ঝর্ণাগুলিকে ঠিক যেন অনেক লম্বা চুলের গুছির মতো দেখাত। ঝর্ণার সবেগে বয়ে চলার উল্লসিত সঙ্গীতে আমিও উৎফুল্ল হয়ে উঠতাম। এই অনন্তকাল ধরে বয়ে চলা জলধারার সাথে কখন যেন আমি জীবনপ্রবাহের তুলনা খুঁজে পেতাম, লক্ষ্য করতাম কিভাবে এক বিপুল পরিমাণ পুঞ্জীভূত জলরাশি এতটুকু না থেমে, কোনো জায়গা না ছেড়ে শুধুই সাগরে মিশে যাবে বলে উত্তাল বেগে সেই দিকেই ধেয়ে চলেছে। স্রোত কখনো ফিরে তাকায় না, কিন্তু সেই স্রোতটি বয়ে যেতে যেতেই আর এক পুঞ্জীভূত জলরাশি ধেয়ে এসে যেন সেই ফাঁকটি দিয়েই বয়ে গেল। সব সময়ে এগিয়ে চলা চলছেই। এই জলধারা যেন জীবনের দীর্ঘস্থায়ী বয়ে চলার অন্য এক রূপ। ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত, আমি বসে বসে শুধু দেখে যাচ্ছি এই বরফ ঢাকা জলস্রোত, হিমবাহ থেকে, ঝর্ণা থেকে অঝরে ঝরে পড়ছে। জ্যোৎস্নারাতে, মায়াবী চাঁদের আলোয় জলস্রোতের দুইধার যেন রূপোর মতো ঝোঁকমক করত। হিমালয়ে যে দিকে গঙ্গা বয়, সেই অংশে থাকাকালীন আমি গঙ্গার পাথুরে তীরে বসে নীল আকাশ আর স্পষ্ট গোলচাঁদ, আর গঙ্গার তীরে তার অনুজ্জ্বল আলোর পড়ে থাকা দেখতাম। দূরে, অনেক দূরের গ্রামের ছোট ছোট বাড়ি থেকে আসা পিটপিট করে জ্বলা আলোগুলোর দিকে নজর করে বসে থাকতাম, আর মেঘ সরে গেলে কত লক্ষ লক্ষ তারার আলো ঝলমলে আকাশ দেখতে পেতাম। আকাশে শত শত তারার এই যে দীর্ঘ মিছিল আর মহামিলন মেলা, এর সম্যক বর্ণনা করার ক্ষমতা মানুষের কল্পনারও বাইরে। তখনই নিচে, পৃথিবীতে, হিমালয়ের চূড়াগুলি নিশ্চুপে, নির্বাক হয়ে তারাদের এই মহামিলন মেলার সৌন্দর্য উপভোগ করছে। মনে হতো, কোনো কোনো তারা আবার হিমালয়ের চূড়াগুলির এদিকে ওদিকে লুকিয়ে পড়ে তাদের সাথে যেন লুকোচুরি খেলছে। আমি আজও দিব্য মনে করতে পারি পুঞ্জ পুঞ্জ তারামো আকাশের থেকে নেমে আসা দুধ সাদা আলোয় 10 দিকের পর্বতচূড়া আর বরফে ঢাকা জলাধারগুলি কেমন করে আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। সন্ধেবেলা দুটি পাহাড় চূড়োর ভাঁজের মাঝে উদ্ভূত ঘন সাদা কুয়াশা গঙ্গাকে যেন লেপ দিয়ে ঢেকে দিত সেই রাতের মতো, আর সূর্য ওঠার আগে গঙ্গাকে ঘিরে থাকত হালকা কুয়াশার চাদর। মনে হতো যেন এর নিচে নিশ্চিন্তে ঘুমের ঘোরে নাক ডাকছে এক অতিকায় সাপ। আমি যেমন প্রতিদিন ভোরবেলা গঙ্গা স্নানের জন্য ব্যাকুল হয়ে ছুটে যেতাম, তেমনি ভোরের প্রথম সূর্যের আলো যেন সেই পবিত্র জল পান করার জন্যে উন্মুখ হতো। পাহাড়ি জল স্ফটিকের মতো স্বচ্ছতায় চোখ ধুইয়ে দিত, উদ্বুদ্ধ হতো চেতনা। কৈলাস পর্বতের পদতলে স্থিত বিশালাকায় মানসসরোবর থেকে অনেক নদী নেমে আসত, কিন্তু হিমালয় পর্বত থেকে যে সব নদীর উৎপত্তি হয়েছিল, তাদের মধ্যে গঙ্গা নদী ছিল অতুলনীয়। গঙ্গোত্রী হিমবাহগুলির উৎস থেকে গঙ্গা সবেগে নেমে আসার সময় নানা ধরনের খনিজ পদার্থ সমৃদ্ধ গঙ্গার জলে রয়েছে পুষ্টিকর এবং চিকিৎসাজনিত মূল্য। গঙ্গার পাড়ের কাছাকাছি গ্রামের মানুষদের কখনো কোনো ত্বকের সংক্রমণ দেখা যায় না বললেই চলে। প্রত্যেক বাড়িতেই এক বোতল গঙ্গাজল রাখা থাকে, যা মৃতপ্রায় মানুষদের অন্তিম যাত্রার সময় তাদের মুখে দেওয়া হয়। বোতলে জল রাখা হলেও গঙ্গাজল কখনো নষ্ট হয় না বা এতে ব্যাকটেরিয়া জন্মাতে বা বাঁচতে পারে না, যদিও অন্যান্য নদীর জলে এরা দিব্য বেঁচে থাকে। অনেককাল আগে, জাহাজিরা জেনে গিয়েছিল যে জাহাজে কলকাতা থেকে লন্ডনে পান করার জন্য গঙ্গার জল নিয়ে যাওয়া হলে মোটেই নষ্ট হয় না, কিন্তু জাহাজে টেমস নদী থেকে জল নিয়ে কলকাতায় আসতে গেলে মাঝপথে তা পাল্টে নিতেই হয়। গঙ্গার জলে উপস্থিত রাসায়নিক উপাদান এবং খনিজ পদার্থগুলি নিয়ে সারা পৃথিবীর বিজ্ঞানীরা অনেক গবেষণা এবং বিশ্লেষণ করেছেন। ভারতীয় বিজ্ঞানী ডাঃ জগদীশ চন্দ্র বসু গঙ্গার জল বিশ্লেষণ করে বলেছিলেন, এই নদীর জলের মতো জলের গুণ সারা পৃথিবীতে আর কোনো নদীর জলে পাওয়া যাবে বলে মনে হয় না। এতে স্থিত খনিজ পদার্থের গুণাগুণ অনেক রোগের উপশমে উপকারী। গঙ্গা সমতলে নেমে এলে এর সাথে আরও অনেক দূষিত জলযুক্ত নদ-নদী সংযুক্ত হয়, এবং তখনই গঙ্গাজলের উচ্চ গুণ বিনষ্ট হয়। কোনো অঞ্চলের গ্রামবাসী মৃত্যুর পরে আরও বেশি পুণ্য এবং নিশ্চিত স্বর্গবাসের কামনায় তাদের প্রিয়জনের মৃতদেহও গঙ্গার জলে ভাসিয়ে দেন। আমি নিজে ব্যক্তিগতভাবে এইভাবে জলদূষণ করে আবার ওই দূষিত জলকে পবিত্র মনে করে সেই জল পান করে পুণ্যলাভ বরদাস্ত করি না। গঙ্গার জল পান করলে বা ওই জলে স্নান করলে আমার যত পাপ সবই ধুয়ে মুছে যাবে এমন কোনো ধারণা নিয়ে কখনো যেন আমি গঙ্গার জল ব্যবহার না করি,
এই নির্দেশেই আমার গুরুদেবের দ্বারা আমি নির্দেশিত হয়েছিলাম। তিনি আমাকে কর্মের দর্শন সম্পর্কে শিক্ষা দিতে গিয়ে বলেছিলেন, যে ব্যক্তি যেমন কর্ম করবে তাকে তেমনি ফল ভোগ করতে হবে। কর্মের নিয়ম বিধি অপরিহার্য এবং সেটি বিশ্বের সকল মহৎ দার্শনিকরা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, তুমি যেমন বীজ বুনবে, ঠিক তেমন ফসলই কাটবে। তোমার নিজের কর্তব্যগুলি অলসতা এবং অভক্তি না করে, যথাযথভাবে দক্ষতার সাথে পালনের উপায় শিখে নাও, এবং এটা কখনো ভেবো না যে তোমার সব কুকর্ম কোনো একটি মহার্ঘ উপায়ে ধুয়ে মুছে যেতেও পারে। পুণ্য পেতে কোনো নদীতে স্নান করলে বা এক দেবতার মন্দির থেকে অন্য দেবতার মন্দিরে পূজা চড়ালে তুমি কিন্তু আর যাই পাও, কর্মের বাঁধন থেকে মুক্তি পাবে না। এই ধরনের বিশ্বাস শুধুই কুসংস্কার এবং এর কোনোই যৌক্তিকতা নেই। হিমালয় থেকে নেমে আসা নদীগুলি ভারতের মাটিকে উর্বরতায় সমৃদ্ধ করেছে এবং আজ প্রায় ৬,০০০ লক্ষ মানুষের বেঁচে থাকার রসদের যোগান দিচ্ছে, তবুও কেউ কেউ এর দান অস্বীকার করে, একে নিঃস্ব ও দুর্গত বলেন। অর্থনৈতিকভাবে হিমালয় আমাদের হতাশ করেছে, এতে মাত্র কিছু প্রকারের খনিজ পদার্থ মেলে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং তা যে কোনো বড় উদ্যোগে উপাদান সরবরাহ করতে ব্যর্থ হয়েছে, এমন সব কথাও কোনো লেখক সাহস করে লিখেছেন। আমিও তার সাথে একমত। অর্থনৈতিকভাবে হয়তো এই পর্বতমালা ততটা সমৃদ্ধি দিতে অপারগ। আদতে এটি হল আধ্যাত্মিক চিন্তাদ্বারা উৎসারী পর্বতরাজি যা সর্বত্যাগী সন্ন্যাসীদের চিন্তা সমৃদ্ধ করে, বস্তু সুখভোগী মানুষের জন্য নয়। অর্থনৈতিক কোণ থেকে যারা হিমালয়ের সম্পদ সমৃদ্ধি মাপতে চান, তারা বিফল হবেন, এবং যারা ভবিষ্যতেও এমন বস্তুবাদী আশা নিয়ে অভিযানে আসবেন, তারাও একই রকমভাবে নিরাশ হবেন। হিমালয় এখনও ব্যবহৃত সারা ভারতের পানীয় জল এবং সেচের জলের আধার হয়েও, হিমালয় সংলগ্ন গ্রামগুলি আধুনিক শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তি এবং ওষুধপত্রের প্রয়োগজনিত সুফলের ভাগ পায় না। ভারতীয় যোজনাকারীরা প্রত্যেকেই মূর্খের মতো এই গুরুত্বপূর্ণ পরিসম্পদের প্রতি কোনোই বিশেষ জরুরি ব্যবস্থা নিচ্ছেন না। এদিকে আবার, হিমালয়ের অধিবাসীরাও তারা যেমন আছেন, তেমন থাকতেই বেশি স্বস্তি বোধ করেন। আমাদের সহজ সরলতার সুযোগ নিয়ে আমাদের ব্যবহার না করে আমাদের নিজেদের মতো থাকতে দাও, শুধু দূরত্ব রেখে আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা দেখালেই আমরা খুশি। এই ধরনের মনোভাবের পরিচয় আমি হিমালয়ের অনেক অধিবাসীদের কাছ থেকেই পেয়েছি। কাছাকাছি ধাপে চাষ করা জমিতে উৎপন্ন যব, গম, এবং কিছু ডাল শস্যের উৎপাদন এবং মোষ, ভেড়া, গরু, ছাগল, গাধা ইত্যাদি গবাদি পশুচারণের উপর ভরসা করেই গ্রামগুলির আর্থিক সংস্থান মেটাবার চেষ্টা চলে। পাঞ্জাব এবং কাশ্মীরের হিমালয়, কুমায়ুন এবং গাড়োয়াল হিমালয়, এবং নেপাল ও সিকিমের হিমালয়ের অধিবাসীদের মধ্যে প্রাথমিক কিছু মিল পাওয়া যায়। তারা খুব গরিব কিন্তু মনে প্রাণে খুব সৎ হয়ে থাকেন, তারা নিজেদের মধ্যে কোনো কিছু চুরি করেন না, ঝগড়াও করেন না। মাটি থেকে অনেক ওপরে, পাহাড়ি গ্রামে, কেউ সদর দরজায় তালা লাগান না, তালা দেবার দরকারই পড়ে না। এই সব অঞ্চলে অনেক তীর্থস্থান রয়েছে। আপনি অনেক উঁচুতে, কোনো পাহাড়ি মন্দির দর্শনে যাওয়ার সময় আপনার অজান্তে টাকা পয়সা রাখার হাতব্যাগ রাস্তায় কোথাও পড়ে গিয়ে থাকলে, 1 সপ্তাহ পরে দর্শন করে ফেরার সময়ই দেখবেন আপনার জিনিস যেখানে পড়েছিল সেখানেই পড়ে রয়েছে। কেউ সেটিকে স্পর্শও করবে না। পাহাড়ি গ্রামবাসীরা অনুমতি ছাড়া অন্য কারোর জিনিসে হাত দেওয়া অসম্মানজনক বলে মনে করেন। বরং তারা আপনাকেই জিজ্ঞাসা করতে পারে, আমরা অন্যের জিনিস নেব কেন? তাদের প্রয়োজন খুব সামান্য, তাই বোধ হয় তাদের কোনো লোভ নেই। তারা আরও চাই, আমার চাই ধরনের বস্তুবাদী পাগলামি রোগে ভোগে না। এই সমস্ত পাহাড়ি মানুষ শুধুমাত্র ঘরে বাতি জ্বালাবার জন্য তেল এবং খাবারের সাধারণ স্বাদের জন্য নুন সংগ্রহ করতে সমতলের মানুষদের কাছে নির্ভরশীল। পাহাড়ি মানুষদের মানসিকতা এবং স্বভাব অনেক বেশি সরল, সৎ এবং কোমল হওয়ার কারণে পৃথিবীর অন্য কোনো অংশের চেয়ে এই পাহাড়ি সমাজ ব্যবস্থা অনেক কম মাত্রায় দুর্নীতিযুক্ত হয়ে থাকে। এদের জীবনযাত্রা বেশ শান্ত প্রকৃতির। এরা জানেই না কিভাবে এবং কেন অন্য কোনো মানুষকে ঘৃণা করতে হয়। এরা কোনো অবস্থাতেই সমতলে আসতে চান না। কোনো কারণে পাহাড় ছেড়ে সমতলে আসতে হলে এরা কিছুতেই নানা ছল চাতুরি এবং ভানে অভ্যস্ত সমতলের মানুষদের মানসিকতার সাথে মিলমিশ করতে পারেন না, বরং অস্বস্তি বোধ করেন। তবে আজকাল, পাহাড়ি অঞ্চলে অধিকাংশই আধুনিক সংস্কৃতি দ্বারা প্রভাবিত হচ্ছেন, এছাড়াও মিথ্যা আচরণ ও চুরি চতুরতাও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আধুনিক সমাজ যেন যত আরও আধুনিক সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু এটি যেন কোথাও অকৃত্রিমতা এবং স্বাভাবিকতা হারাচ্ছে। একটি কৃত্রিম মুক্ত বানানোর মতো করেই এটিকে লালন পালন করা হচ্ছে।
আজকাল বোধহয় খুব কম লোকেই আসল মুক্তোর কদর করে থাকে। বারবার সবকিছুই কৃত্রিমভাবে সৃষ্টির মাধ্যমে আজকালকার আধুনিক মানুষ তার মানবিক প্রকৃতি এবং নিজেদের অন্তরকেই দুর্বল করে তুলছে, হারিয়ে যাচ্ছে প্রকৃতির সাথে তার স্বাভাবিক স্পর্শকাতরতা এবং বাস্তবতার মুহূর্তগুলি। কিন্তু আপনি পাহাড়ে গেলে, আপনি যেই হন না কেন, পাহাড়ি লোকজন আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করবেন, আপনি কিছু খেয়েছেন? আপনার রাতে থাকার জায়গা আছে তো? সে আপনি কারোর বন্ধুই হন বা অচেনা পথিক, পাহাড়ে স্থানীয় যে কোনো কেউ আপনাকে এই প্রশ্নগুলি করবেনই। গাড়োয়াল এবং কুমায়ুন পর্বতের স্থানীয় অধিবাসীরা খুবই বুদ্ধিমান, সংস্কৃতিমনস্ক এবং অতিথিপরায়ণ। কাংড়া উপত্যকা এবং গাড়োয়াল অঞ্চলের শিল্পকীর্তি এর অনন্য কলমকালির কাজের জন্যই বিখ্যাত। এই অঞ্চলের কিছু কিছু পাহাড়ি গোষ্ঠীর মধ্যে শিক্ষার হার ভারতের অন্যান্য অনেক অঞ্চলের থেকে অনেকটাই ভালো। বিভিন্ন গোষ্ঠীর পুরোহিত গুরুরা তান্ত্রিক বিদ্যার সাথে জ্যোতিষতত্ত্বের মিলন ঘটিয়ে এত কিছু জানতে পেরেছেন যে কখনো বা সেই জ্ঞানের পরিচয় পেয়ে সমতলের অধিবাসীরা হতবাক হয়ে যান। এই সব পাহাড়ি মানুষেরা প্রকৃতির খুব কাছে সহজ সরল জীবন যাপন করেন। তারা খুবই সুন্দর কাঠের বাড়িতে বাস করে এবং নিজেরাই নিজেদের পোশাক বুনে নেন। সন্ধে হলে তারা মন্ত্র গান করেন এবং সুরেলা লোকগীতির সুরে গানও করেন। তারা দলে ভাগ হয়ে সমবেতভাবে নাচেন এবং ঐকতানে প্রেরণামূলক লোকগীতি গাইতে থাকেন। পাহাড়ি ঢাক বা ঢোলবাদকরা তো অনবদ্য, সঙ্গে কখনো বা বেজে ওঠে স্কুলের ছেলেমেয়ে আর রাখালদের বাজানো বাঁশের বাঁশি আর জহার। যখন পাহাড়ি ছেলে মেয়েরা গবাদি পশুর জন্য পাহাড়ে ঘাস কুড়োতে আর ঘরের জ্বালানির জন্য কাঠ আনতে যায়, তারা যেতে যেতে স্বতঃস্ফূর্তভাবেই নিজেরা গান বাঁধে আর মনের আনন্দে গাইতে থাকে। খুব ছোট বয়সেই এই সমস্ত পাহাড়ি ছেলেমেয়েদের হকি বা ফুটবল খেলার মধ্যে দিয়ে নিজেদের আনন্দ নিজেরাই খুঁজে নিতে পারার সহজাত প্রবৃত্তি দেখা যায়। হিমালয়ের নিজস্ব সংস্কৃতিতে গুরুজন এবং অভিভাবকদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা অন্যতম এক বিস্ময়কর বৈশিষ্ট্য। 4000 থেকে 6000 ফুট উচ্চতায় যে অধিকাংশ বড় গাছগুলি জন্মায়, সেগুলি নানা প্রজাতির ওক, পাইন, দেবদারু, ফির গাছ। উঁচু পাহাড়ে ভূর্জপত্র জন্মায় যে গাছের ছাল সাধারণত গ্রামবাসীরা তাদের নিজের জীবনের অভিজ্ঞতা লেখার কাজে, পূজার নিয়ম বিধি লিখতে কাগজের মতোই ব্যবহার করে থাকে। গ্রামবাসীরা সকলেই আবার কিছু না কিছু ভেষজের ব্যবহারও খুবই ভালো জানেন, যেগুলি রোজকার জীবনে নানা কাজে খুবই প্রয়োজনীয়। কাশ্মীর থেকে পাঞ্জাব, নেপাল এবং সিকিম অঞ্চলের প্রায় সমস্ত গ্রাম থেকে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে দলে দলে যুবকেরা আসেন, তাই এই সব অঞ্চল বলবান এবং সুস্থ সবল স্বাস্থ্যের অধিকারী সেনানীর যোগান দিতে বিখ্যাত। এই সব অঞ্চলের অধিবাসীদের জীবনকাল অনেক সময়ই 100 বছরও পেরিয়ে যায়। হিমালয়ের যে গোষ্ঠী পাকিস্তানের পাহাড় অঞ্চলে বসবাস করেন তারা হুঞ্জা নামে পরিচিত। তারা মাংস খান, কিন্তু হিমালয়ের ভারতীয় অংশে যারা বসবাস করেন, তারা হামসা নামে পরিচিত এবং নিরামিষাশী। হামসা মানে রাজহাঁস, এবং ভারতীয় পুরাণ গল্পকথায় এটির উল্লেখ প্রায় সময়ই দেখা যায়। শোনা যায় রাজহাঁস নাকি জল মেশানো দুধ থেকে কেবল দুধের অংশটি আলাদা করে পান করতে পারে, পাত্রে পড়ে থাকে জল অংশ। একইভাবে এই বিশ্ব দুটি উপকরণের সমাহার, ভালো এবং খারাপ। প্রাক ব্যক্তি নিজ গুণে ভালো অংশটি বেছে নেন এবং খারাপ যা কিছু ত্যাগ করেন। সারা পাহাড় অঞ্চল জুড়ে শক্তির আরাধনা বেশ প্রকট, এবং প্রত্যেক গ্রামেই খুব কম করে হলেও একটি বা দুটি ছোট মন্দিরের দেখা মেলে। সাধু সন্ন্যাসীরা প্রায়ই এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘুরে বেড়ান এবং গ্রামবাসীদের মতো তেমন কোনো গোষ্ঠী গঠন করেন না। গ্রামবাসীরা এই সমস্ত সাধু সন্ন্যাসীদের খুব ভক্তি শ্রদ্ধা করে থাকেন এবং বিনামূল্যে খাদ্য এবং বাসস্থানের ব্যবস্থা করে দেন। তারা দেশ বিদেশের নানা প্রান্ত থেকে বিবিধ সংস্কৃতির ধারা বহন করে আনেন এবং পাহাড়ের গুহায়, গাছের নিচে অথবা ছোট্ট ছোট্ট কুঁড়েঘরে বাস করেন। এই সব বসবাসের স্থানগুলি সাধারণ পাহাড়িদের কাছে মন্দির হিসাবে গণ্য করা হয়ে থাকে এবং গ্রামের বাইরেই দেখা যায়। এখানে কম করে হলেও একজন জ্ঞানী ব্যক্তি বা অনেক সময় বেশ কয়েকজন প্রাক সন্ন্যাসী একসঙ্গে বাস করেন এবং তাদের জীবন ধারণের ন্যূনতম প্রয়োজনটুকু গ্রামবাসীরাই মিটিয়ে দেন। যে কোনো ভ্রাম্যমাণ সাধু, যোগী অথবা সন্ন্যাসী কোনো পাহাড়ি গ্রামে এলে সেই গ্রামের মানুষ তাদের ঘরে যা খাদ্য আছে তাই অবাধে সেই সব সাধুদের নিবেদন করেন। তারা অতিথি আপ্যায়নে সত্যিই প্রভূত আনন্দ পান এবং সহজেই তাদের সাথে বন্ধুত্বের সম্বন্ধ স্থাপনে এগিয়ে আসেন। আমি যখন সারা হিমালয়ে ভ্রমণ করছিলাম, আমি কিন্তু এমন করে গ্রামবাসীদের বা সরকারি অফিসারদের সাথে এখানে সেখানে থাকতে পছন্দ করতাম না, বরং সাধুদের আশ্রমে,
পাহাড়ের গুহায় অথবা ছোট্ট ছোট্ট কুঁড়েঘরে থাকতেই আমার বেশি ভালো লাগত। সংস্কৃতিগতভাবে হিমালয় তার দুই দিকে বিশ্বের বাকি অংশের সাথে আদপেই কোনো বিভেদের সৃষ্টি করে না। কত শত গোষ্ঠী এবং জাতি প্রজাতির মানুষ এই হিমালয়ের পাহাড় অঞ্চলে বাস করেন, যারা ক্রমাগত ভারতীয়, তিব্বতী এবং চীনা সংস্কৃতির সাথে মিলে মিশে যাওয়ার ফলে লক্ষ্য করার মতো এক প্রকার বেশ খানিকটা অদ্ভুত জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছে। হিমালয়ের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের ভাষায় তারা কথা বলেন। এক সময়ে আমি নিজেই নেপালি, গারোয়ালি, কুমায়ুনি, পাঞ্জাবি এবং ভাঙ্গা ভাঙ্গা তিব্বতী ভাষা বলতে পারতাম, কিন্তু আমি কখনোই কাশ্মীরি ভাষা শিখিনি। এই সমস্ত পাহাড়ি ভাষা জানা ছিল বলে স্থানীয় আধ্যাত্মিক মনোভাবাপন্ন নেতৃত্ব স্থানীয় মানুষজন এবং ভেষজজীবীদের সাথে কথাবার্তা বলতে আমার কোনোই অসুবিধা হতো না। হিমালয়ের এখানে সেখানে ঘুরে বেড়াবার জন্য জুলাই মাস সবচেয়ে ভালো সময়। এই সময় জমে থাকা বরফ এবং হিমবাহগুলি গলতে শুরু করে এবং চারদিক থেকে অসংখ্য জলধারা এবং ঝর্ণা এসে আপন খেয়ালে বয়ে যায়। এই সময় হাড় হিম করা ঠান্ডা প্রায় থাকে না, এবং যারা হিমালয়ের হিমবাহের গতি প্রকৃতি, হিমপ্রপাত বা ধস এই ধরনের হঠাৎ বিপদগুলির সম্পর্কে আন্দাজ করতে পারেন, তারা যথেষ্ট সতর্ক থাকলে বেশ স্বস্তিতেই পাহাড়ে ঘুরে বেড়াতে পারেন। হিমালয় পর্বতমালায় বিপদসংকুলতা বহু যুগ বা বহু বছর আগেও যেমন ছিল এখনও তেমনই আছে। হিমপ্রপাত, খরস্রোতা জলধারা এবং বিপজ্জনকভাবে ঝুলে থাকা উঁচু খাড়া পাহাড় এবং সুউচ্চ বরফ ঢাকা পর্বত এই সবকিছুই কোনো একজন পর্যটকদের জন্য তো আর তাদের পথ বা অবস্থান বদলাবে না। এছাড়াও হিমালয়ের যে আধ্যাত্মিক ঐতিহ্য রয়েছে তা নিজের মতো করে জানতে, বুঝতে এবং সুবিশাল পর্বতচূড়ায় লুকোনো অনাবিষ্কৃত অজানা জ্ঞান ভাণ্ডারের আবিষ্কারের নেশায় বহুযুগ ধরে অনেক অনুপ্রাণিত পর্যটক এসেছেন এবং আসছেন। প্রায় 1000 বছরেরও আগে বেশ কয়েকশো তিব্বতী এবং চীনা পর্যটক বৌদ্ধ সাহিত্য সংগ্রহ করে নিয়ে যায় এবং দেশে ফিরে গিয়ে নিজেদের ভাষায় অনুবাদ করে, এইভাবেই তাদের নিজেদের দেশে বৌদ্ধীয় শিক্ষার প্রচার ও প্রচলন ঘটে। বৌদ্ধ ধর্মের মহারথ, মহায়ন, হিমালয়ের ধার ঘেঁষে প্রথমে তিব্বত এবং এরপরে চীনে গিয়েছিল এবং তিব্বতী ও চীনা ধর্ম ও সংস্কৃতিকে যথেষ্ট সমৃদ্ধ করেছিল। বৌদ্ধ ধর্মের আর একটি ধারা, জেন, যার মূল কথা কোনো ধর্মগ্রন্থ ব্যতিরেকে শুধুমাত্র তপস্যা থেকেই বোধি লাভ সম্ভবপর, যেটি তখন থেকেই জাপানে ক্রমে ব্যাপক পরিচিতি লাভ করে। মূল শিক্ষা দান করেছিলেন ভারতীয় শিক্ষকেরাই, যারা প্রায় 10 শতক আগে তিব্বতে এবং চীনে গিয়েছিলেন। তাওবাদ এবং কনফুসিয়াস বাদের অনুসরণকারীরা হিমালয় এবং হিমালয়ের থেকে আগত শিক্ষকদের খুবই শ্রদ্ধার চোখে দেখতেন, কারণ যারা হিমালয় পর্বতে বেশ কিছুদিন ছিলেন এবং হিমালয় পরিক্রমা করেছিলেন এমন বহু জ্ঞানী মানুষের কাছ থেকে প্রভূত জ্ঞানলাভ করেন। নিষ্ক্রিয়তার মূলতত্ত্ব, যেটিকে তাওবাদে প্রভূত গুরুত্ব দেওয়া হয়েছে, সেই একই সংকেত নির্দিষ্টভাবে আলাদা করে মহাভাগবত গীতায়ও পাওয়া গিয়েছে। বৌদ্ধ ধর্মে নির্বাণ লাভের যে ধারণার কথা বলা হয়, তাও পুরাকালের ভারতীয় দর্শনেই পাওয়া যায়, যা দৃঢ়ভাবে প্রভাবিত করেছে তিব্বত, মঙ্গোলিয়া, চীন এবং জাপানের অধিবাসীদেরও। আজ তিব্বতে সাম্যবাদ খুব জনপ্রিয়, এখন যেন মনে হয় এই দেশের পুরানো প্রাজ্ঞতা এবং একে ভিত্তি করে যে সংস্কৃতি গড়ে উঠেছিল তা কোথায় যেন জাদুবলে অদৃশ্য হয়েছে। যাই হোক, তিব্বতের দলাইলামা এবং তার অনেক ভক্ত শিষ্যরা অভিবাসিত হয়ে এসেছেন এই ভারতের হিমালয়ের পদতলে। এই পর্বতই ছিল আমার খেলার মাঠ, যেন সবুজ ঘাসে ঢাকা এক বিশাল মাঠ হাত পা ছড়িয়ে দিয়েছে এবং প্রকৃতি মাতা নিজে নিয়মিত তার দেখভাল করেন, যাতে হিমালয়ের উপত্যকা অঞ্চলে বসবাসকারী তার সন্তানেরা খুশি থাকে, আনন্দে উৎসাহে পরিপূর্ণ থাকে তাদের মন, এবং তারা যেন জীবনের সঠিক উদ্দেশ্য খুঁজে পেতে পারে। এখানকার একটি ঘাসের ডগা থেকে সেই অতি উচ্চ পর্বত শিখর অবধি কোথাও এক কণাও জীবনের দুঃখ লেগে থাকে না, এই কথা যে কোনো কেউ এখানে এলেই সহজেই উপলব্ধি করতে পারে। হিমালয়ের সাধু সন্ন্যাসীদের সাথে আমার গুরুদেবের নির্দেশের অধীনে হিমালয়ের আনাচে কানাচে আমার ঘুরে বেড়ানোর জীবনের ৪৫ বছর আমাকে এই কয়েক বছরে এতটাই নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ করেছে তা বোধ হয় সাধারণ মানুষদের কয়েকবারের জন্মান্তরের পরেও সংগ্রহ করা সম্ভবপর হয়ে ওঠে না। আমি এই অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছিলাম কারণ আমার সবচেয়ে প্রিয় এবং শ্রদ্ধেয় গুরুদেবের আশীর্বাদ ও করুণা আমার সঙ্গে সবসময়ে ছিল, যিনি চাইতেন আমি নিজেই নিজের জন্য অভিজ্ঞতা লাভ করি, বেছে নিই এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিই।
এই ধরনের নানা অভিজ্ঞতার ঝুলি এবং সাধুদের কাছ থেকে পাওয়া শিক্ষা আমাকে নিজের মধ্যে সচেতনতা একটি কেন্দ্র গঠন করে নৈপুণ্য অর্জন করতে অনেকটাই সাহায্য করেছিল। আমি আপনাকে বলতেই পারি কিভাবে আমি বড় হয়ে উঠেছিলাম এবং প্রশিক্ষিত হয়েছিলাম। বলতে পারি সেই সব বড় বড় সাধুদের কথা, যাদের সাথে আমি থাকতাম, এবং তারা আমাকে কি কি শিক্ষা দিয়েছিলেন, শুধু বক্তৃতায় বা বই দিয়ে নয়, তাদের সাহচর্য একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের মধ্যে দিয়ে সে শিক্ষা সম্ভব হয়েছিল। যে সমস্ত কাহিনী এখানে সংগ্রহ করা হয়েছে তা কেবল সেই সব অভিজ্ঞতার খানিকটা অংশ মাত্র। আমি যখনই বিশ্বের মানুষের কাছে কোনো কাহিনী শোনাতে চাই, আমার মনে হয় এই বিশ্ব নিজেই তো এক বিশাল কাহিনীর খনি। আমি প্রার্থনা করি অন্য সকলেই যেন এই সব কাহিনীগুলি পড়ে কিছু না কিছু সুবিধা লাভ করে। সেই কারণের আমি যখন বক্তৃতা দিই বা শিক্ষা দিই, তখনই এই সব কাহিনীগুলি মনে করে বলবার চেষ্টা করি। আমি আমার ছাত্রদের সব সময় বলি, এমন কি আছে যা আমার একান্ত নিজের, আর আমার কি বা দেওয়ার বাকি আছে যা এখনও তোমার কাছে সমর্পণ করিনি? এই সমস্ত আধ্যাত্মিক ভাবের কাহিনী থেকে শিখে নিন কোনটি আপনার মানসিক উন্নতির পক্ষে প্রয়োজনীয়, এবং দেরি না করে সেটি অভ্যাস করতে শুরু করুন, এবং এখন যা কিছু মনে হচ্ছে আপনার আয়ত্তের বাইরে, তা ব্যাখ্যাকারীর জন্য এখনকার মতো খানিক দূরে সরিয়ে রাখুন। এই সব অভিজ্ঞতার স্মৃতিগুলি এমনকি আজও আমাকে উদ্দীপ্ত করে, সজাগ করে, আমি যেন অনুভব করি, হিমালয় পর্বত আমাকে তার কাছে ফিরে যেতে ডাকছে।